এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। সরাসরি যাচ্ছি তার কাছে। শুভ, বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যেই চিকিৎসক বোর্ড রয়েছে তাদের সাথে সমন্বয় করার জন্য কিন্তু আজকে রাত 10টার কিছু সময় পরেই যে চীনের যেই 4 সদস্যের চিকিৎসক দল তারা এসেছিলেন এবং তারা এখনও কিন্তু ভেতরে অবস্থান করছেন এবং সঙ্গে এসেছিলেন কিন্তু চীনের রাষ্ট্রদূত। তিনি অল্প কিছুক্ষণ আগেই আমরা দেখতেছি তার বহরকারী যে গাড়ি সেটি বের হয়ে গেছেন এবং এই 4 সদস্য চিকিৎসক দলের আগে সকালের দিকে কিন্তু যুক্তরাজ্য থেকে একটি চিকিৎসক সদস্য কিন্তু তিনি এসেছিলেন। এসে সেই আজকে তার বর্তমান যে পরিস্থিতি শারীরিক সেই পরিস্থিতির সব কিছু বিষয়ে পর্যালোচনা করছে এবং আসলে তাকে দেশের বাইরে নিয়ে হবে কি না সে বিষয়ে কিন্তু এখন পর্যন্ত ভেতরে তার যেই মেডিকেল বোর্ডটি রয়েছে সেই বোর্ডের সঙ্গে বৈঠক হচ্ছে এবং এরপরে আসলে একটা সিদ্ধান্ত নেওয়া হলে তারপরে জানা যাবে সেই তাকে বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়া হচ্ছে নাকি আসলে দেশেই চিকিৎসা দেওয়া হবে। সেই আসলে বিষয়টি তাদের বৈঠক শেষে হয়তো বা তাদের মেডিকেল বোর্ডের পক্ষ থেকে জানানো হবে বলে আমরা যেমনটা জানতে পেরেছি। তবে এই এভার কেয়ার হাসপাতাল ঘিরে কিন্তু আমরা দেখেছি যে বিশেষ নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে বসুন্ধরার এই এভার কেয়ার হাসপাতালটি এবং এই চীনা 4 সদস্যের চিকিৎসক দল আসার আগে সন্ধ্যার কিছু সময় পরে 7টার দিকে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছিলেন। এসে বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন এবং চিকিৎসক বোর্ডের সঙ্গে কথা বলেছেন এবং তারা তার শারীরিক অবস্থার বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আসলে বিষয়গুলো তারা বিস্তারিত বর্ণনা করেছেন এবং এই বিষয়গুলো নিয়ে সার্বক্ষণিক পাশে আছে বিষয়টি নিয়ে আসলে তিনি নিশ্চিত করেছেন। এখন যদি সবশেষ তথ্যের কথা বলতে চাই সেক্ষেত্রে আমরা যেমনটা দেখতে পেয়েছি যে এই 4 সদস্য দলের উপরে আসলে সিদ্ধান্ত আজকে যে বৈঠকটি অনুষ্ঠিত চলছে সেই বৈঠকটি মধ্যে দিয়েই কিন্তু আসলে জানা যাবে যে খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়া হচ্ছে নাকি আসলে দেশেই চিকিৎসা দেওয়া হবে। কারণ তার যে এখন যেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে নিয়ে রাখা হয়েছে তার আসলে কতটুকু এই এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার জন্য আসলে সক্ষম কিনা সে বিষয়টি বিবেচনা করা হচ্ছে এবং সে বিবেচনা করে একটা সিদ্ধান্ত উপনীত হলে তারপরেই সব বিষয়টি আসলে জানা যাবে তাদের সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে এভার কেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ পরিস্থিতি। বেগম জিয়ার চিকিৎসা সম্পর্কে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ।